নমস্কার, আমি ঝুমু পলিগ্রিলে আপনাদের সবাইকে স্বাগত। পার্বণের পিঠা বাঙালির আগমনকালের ঐতিহ্য। দুধ পুলি, পাটিসাপটা, গোকুল পিঠে, গোলাপ পিঠে, মুখ পাখন, এরকম কত শত পিঠে আছে। আজকে আমি বানাচ্ছি এরকম একটা পিঠে, সেটা হচ্ছে চিতই পিঠে বা চিতল পিঠে। সরাই করে হয় বলে অনেকেই পিঠেকে সরা পিঠেও বলে। পৌষ সংক্রান্তির দিনে বাংলার কিছু অঞ্চলে এই চিতই পিঠে বা সরা পিঠে বা চিতল পিঠে বানানো অবশ্য পালনীয়। চিতই পিঠে বানানোর জন্য আমি নিয়েছি 250 গ্রাম সেদ্ধ চালের গুঁড়ো, 1 কাপ গ্রেট করা নারকেল বা নারকেল কুড়ো, আর 1 চা চামচ লবণ। এই সবগুলোকে একত্রে মিশিয়ে ফুটন্ত গরম জলে একটা লেই বা ব্যাটার তৈরি করতে হবে। সবগুলো মিশিয়ে ফুটন্ত গরম জলে ব্যাটারটা বানাচ্ছি। ব্যাটারটা এমন বানাতে হবে যাতে কোনো দানা বা লাম্প না থাকে। চিতই পিঠে বানানোর জন্য এরকম মাটির সরা লাগে, আর তাতে একটা ঢাকনা লাগে, এরকম ছোট ঢাকনা। আগেকার দিনে এই চিতই পিঠে কাঠের আঁচ বা কয়লার আঁচে হতো, তাতে আঁচ কম থাকতো, কিন্তু এখন গ্যাসই ভরসা, তাই গ্যাসে খুব কম আঁচে এটা বানাতে হবে। এই যে কালো অংশটুকু দেখা যাচ্ছে, এটা আমি গ্রিস করে নিয়েছি। এই পিঠেটা কাইন্ড অফ স্টিম পিঠে, ড্রাই স্টিম পিঠে, যাতে পিঠেটা খুব সহজে খুব স্মুথলি উঠে আসে, তার জন্য তেল দিয়ে আমি একটু গ্রিস করে নিয়েছি। বেশ গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 হাতা ব্যাটার বা লেই দিয়ে দেবো। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। সামান্য একটু জলের ছিটা এর মধ্যে দিয়ে দিতে হবে, হিটটাকে কন্ট্রোলে যাতে রাখে আর স্টিমটাও হয়। পশ্চিমবাংলায় এই পিঠেকে আজকে পিঠে বলে। যে নামে ডাকা হোক না কেন, স্বাদ তো একই। কি করে বুঝবেন আপনার পিঠে পারফেক্ট হয়েছে? এবার দেখি। দেখুন, এর সারফেসে অনেকগুলো ছোট ছোট পোর তৈরি হয়েছে, আর দেখতে হবে যে স্মুথলি এটা উঠে আসছে কিনা। ব্যাস, এই তো দেখুন, ছোট ছোট অনেক পোর তৈরি হয়েছে আর খুব স্মুথলি উঠে এলো। আর পেছনও এরকম হবে। আমার বাচ্চাদের এই পিঠের নামটা ঠিক পছন্দ নয়, ওরা বলে ইডলি পিঠে। দেখি হয়েছে কিনা। হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত চিতই পিঠে বা চিতল পিঠে বা আজকে পিঠে বানিয়ে নিয়েছি। ভালো পিঠের নমুনা হচ্ছে যে এই প্রত্যেকটা পিঠের উপরে বা সারফেসে ছোট ছোট ছিদ্র হবে, আর পেছনটা এরকম একটু শাঁকা শাঁকা মতো দেখতে হবে। প্রত্যেকটা পিঠে এরকম শাঁকা শাঁকা মতো দেখতে হবে, অথচ আর খুব সফট হবে। এটাই হচ্ছে পারফেক্ট পিঠের নমুনা। আসুন এর ভেতরটা কিরকম হবে একবার দেখে নিই। দেখুন কি সফট, এরকম দেখতে হবে। এই হচ্ছে আমার চিতই পিঠে বা চিতল পিঠে বা আজকে পিঠে বা সরা পিঠে, অথবা আজকালকার প্রজন্মের ভাষায় এটা হচ্ছে ইডলি পিঠে। পিঠেপুলির ব্যাপারে দুটো বিষয় খুব জরুরি। এক, পিঠে টাটকা খেতে নেই, পিঠে যত বাসি হবে তত মিষ্টি হবে। আর দুই, পিঠে একা খেতে নেই, নিজে খান আর প্রতিবেশীকে খাওয়ান। এরকম আরো পিঠেপুলি পেতে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। টাটা।